This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু এসআইআর প্রক্রিয়ার দিকে নজর রাখি। আমরা জানি 14 তারিখ তালিকা প্রকাশ হতে চলেছে, কিন্তু তার আগে তো শুনানি পর্বটা শেষ করতে হবে, মানে 7ই ফেব্রুয়ারি তো শুনানি শেষ করার কথা। তবে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে, 94 লক্ষ ভোটারকেই শুধুমাত্র ডাকা হচ্ছে না, আরও বেশ কয়েকজন ভোটারকে ডাকা হবে। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, হাতে তো মাত্র আর 1 মাস, শুনানি বাকি লক্ষ লক্ষ মানুষের, সময়ে সকলের শুনানি শেষ করা যাবে তো? ইতিমধ্যে নির্বাচন কমিশনের উভয় সংকট, তোড়ে ঘড়ি কাজ শেষ করতে গেলে ভুল হয়ে যাবে, কোনো বাংলাদেশে গলে গেল কিনা সেই সংশয় থেকে যাবে, তাহলে এসআইআর করাটাই নিরর্থক হয়ে যাবে। আর আবার যদি দেরি হয়, তাহলে নির্বাচন কমিশন যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে ঠিক করে রেখেছে, সেই দিনটা বদলে যাবে। কোনো তথ্য তালিকা কারুর কাছে নেই। এই সংখ্যক মানুষকে যদি হিয়ারিং এ ডাকা হয়, হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়, তাহলে দেখা যাবে এক একটা বিধানসভা প্রায় 40 থেকে 50 হাজার লোককে হিয়ারিং এ ডাকতে হবে। আপনি বলুন তো, 1 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব? যদি একটা বিধানসভায় 40,000 লোককেই আমি ধরে নিলাম হিয়ারিং এ ডাকতে হয়, আমরা বললাম আপনি কি মনে করেন যে এটা সম্ভব? লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো সদর্থক উত্তর না পাই, তাহলে মানুষের জন্য যা করা উচিত, আমরা 2 দিন বাদে আমাদের দলের নেতৃত্ব যেভাবে আমাদের ডাইরেকশন দেবেন, আমরা সেইভাবে কাজ করব। এসআইআর শুনানিতে গিয়ে রত্না চক্রবর্তীর মৃত্যুর অভিযোগ প্রতিবাদে সিইও দপ্তরে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। গলায় বিএলওর ছবি ঝুলিয়ে কমিশনের দপ্তরে তৃণমূল। আমরা বারংবার অনুরোধ করেছিলাম, যারা হ্যান্ডিক্যাপ, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা হিয়ারিং এ আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে আপনারা হিয়ারিং করুন। আপনারা বলছেন আপনারা অর্ডার দিয়েছেন, কিন্তু নিচুর তলায় আপনাদের অর্ডার বাস্তবায়িত হচ্ছে না, যার ফলে একের পর এক মৃত্যু হচ্ছে। উনি বললেন, আমাদের কথা দিলেন, আমরা জানি না কি হবে, উনি বললেন এটা আমরা বিএলওদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আমরা টিভিতে, রেডিওতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি যে যদি কেউ বলে আমি অসুস্থ, তাহলে তার বাড়িতে গিয়েই হিয়ারিংটা হবে। অভিযোগ এলেই সরাসরি এসআইআর, বিএলওদের উপর আরও চাপ বাড়ল কমিশন। হয়রানি ভোগান্তির দায়ও বিএলওদের উপরে চাপিয়ে দিয়েছে কমিশন। বিএলওদের ভুলেই বাড়ছে সমস্যা, বয়স্ক অসুস্থরাও চলে আসছেন শুনানিতে। জীবিত ব্যক্তিকেও মৃত দেখানোয় বাদ দিয়েছে খসড়া তালিকা থেকে, মনে করছে কমিশন। দোষ প্রমাণ হলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত, খবর সূত্রে। অর্থাৎ প্রথম থেকেই আমরা বলছিলাম বিএলওদের উপর কড়া ব্যবস্থা নিতে চলেছে এবার নির্বাচন কমিশন। একটুও ভুল করা যাবে না, কারণ অভিযোগ এলেই এফআইআর করতে হবে। কোনো রকম অভিযোগ এলে সরাসরি এফআইআর করতে হবে। বিএলওদের উপর চাপ আরও বাড়াচ্ছে কমিশন। হয়রানি ভোগান্তি এই সমস্ত বিষয়ের জন্য দায়ও বিএলওদের উপরই চাপিয়েছে নির্বাচন কমিশন। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, এবার তো একটা চরম বিষয় জানিয়ে দেওয়া হলো যে কোনো রকম অভিযোগ এলে সরাসরি এফআইআর করা হবে, মানে বিএলওদের উপর তো চাপ ক্রমশই বাড়ছে। দেখো, এই অভিযোগ অবশ্যই আসছে, তার কারণ সম্প্রতি অভিষেক ব্যানার্জি, যিনি 3 জন ভূত ভোটার এরকম একটা অভিযোগ তুলেছিলেন, র্যাম্পেও হেঁটেছিলেন তারা, তারপরেই এই ব্যাপারটা নিয়ে আরো বেশি সচেতন হয় কমিশন। তাদের বক্তব্য 3 জনের মধ্যে মাত্র একটি ক্ষেত্রে বিএলও ভুল, এবং সেটা তিনি স্বীকার করেছেন, অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেটা। বাদ বাকি 2টির ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা ইতিমধ্যেই ফর্ম 6 ফিল আপ করেছেন। যদিও একই সঙ্গে কমিশনের বক্তব্য যে এই ধরনের বহু জায়গায় দেখা যাচ্ছে যে যারা বয়স্ক ভোটার তারা হয়তো তাদেরকে বাধ্য করা হয়েছে আসতে, এরকম অভিযোগ যদি আসে তাহলে সরাসরি সেই বিএলওর প্রথমে দেখা হবে বিষয়টি তদন্ত করে, এবং তারপর সেই বিএলওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। ধন্যবাদ। এসআইআর শুনানির সময়সীমা নিয়ে কি চাপে রয়েছে এই মুহূর্তে কমিশন? মাত্র 3 সপ্তাহে 94 লক্ষ তথ্যগত গরমিলের সমাধান সম্ভব? কমিশনের বৈঠকে প্রশ্ন তুলেছেন রাজ্যের জেলা শাসকরা।
1 ফেব্রুয়ারি পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানি চলার কথা, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কোন নথি গ্রাহ্য তা এখনো স্পষ্ট করেনি কমিশন। পরে তথ্যগত গরমিলের যাচাই এখনো শুরুই হয়নি। এত কম সময়ে কিভাবে বিপুল সংখ্যক নথি যাচাই সম্ভব, প্রশ্ন জেলা শাসকদের। শুনানির সময়সীমা বাড়ানোরও আর্জি জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুরে জমি বিবাদের জেরে ধুন্ধুমার পরিস্থিতি। কুমারগঞ্জের শাহবাজপুরে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার। বুধবার রাতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের। বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। পুরনো জমি বিবাদ ঘিরে অনেকদিন ধরেই অশান্তি চলছিল। এরপরেই গতকাল ধারালো অস্ত্র নিয়ে কাউজার মোল্লা এবং তার পরিবারের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ। আহতরা বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি। আমার আহত হয়েছে, আমার জমির উপর গাছ গাড়া ছিল, গাছ গাড়ার পর ওরা কাটানো হয়েছে, ওরা কাটিছে জোর করে জমি দখল করতেছে। করার পর বলছে এরা বিজেপির বেলের একটু কিচ্ছু করতে পারবে না, আমরা জোর করে দখল নেব, জমিটাকে নিয়ে দখল করে নিয়ে এই জন্য আমাকে একবার মারার হুমকি দিয়েছিল। মারার হুমকি দেওয়ার পর আমি থানায় কেস করেছিলাম। কেস করার পরে আসলে জিয়াউর নামের ছেলেটা বলছে বেলারও একটু বিজেপির পার্টির নেতা হয়েছে, এক কথা এক মারলে কেউ কিছু বলবে না এবং থানাও কোনো ট্রিটমেন্ট করবে না, এরকম বলে আমাদেরকে বাড়ি ঢুকে আমাদের বাবা, বয়স্ক বাবা, ভাইয়ের বউ, আমার স্ত্রীকে পুরা মারে এই রকম হতো, কুপাচ্ছে হাসে দিয়ে। বিজেপি এমন একটা দল, এখানে আক্রমণ করে কাউকে দমানো সম্ভব না। আজকে মুসলিম সম্প্রদায়ের একটা ছেলে BLA 2 এর কাজ করেছে, যার জন্য তৃণমূলের এত আক্রোশ। আমরা সাথে আছি। আজকে এরা পরিকল্পিতভাবে অ্যাটাক করছে এদেরকে মেরে ফেলার জন্য। এবার অ্যাটাক তো কখন করবে সেটা আমরা জেনে বসে থাকবো না। এখন অ্যাটাক হয়েছে, আমরা কিন্তু ওনাদের সাথে আগাগোড়াই আছি। এর আগে এদের 4 বিঘা জমিতে বিষ দিয়ে দিচ্ছিল এবং এরাও বদ্ধপরিকর, বিজেপি ছাড়বে না। অতএব যতদিন নোংরামি করবে করুক।